لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসলিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আরেকটা কারামত হলো কোনো বোবা মানুষ, বোবা কথা বলতে পারে না, এমন বোবা মানুষকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসলে ঈসা আলাইহিস সালাম মুখ ধরে খালি মুখের মধ্যে একটা ফু দিতেন, সাথে সাথে বোবা মুখে কথা ফুটে যেত। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এমন সব বিষয় দান করছে। আসমানের উপরে বা আসমানে বিভিন্ন তারকারাজি, গ্রহ উপগ্রহ আছে কি আছে না বলে, এটা আপনি আর আমি বলতে পারবো? বৈজ্ঞানিকরা বিজ্ঞান খাটানোর পরে কিছু বলতে পারে, পুরো বলতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মুজিজা, এই অলৌকিক শক্তি দান করছেন। উনি অনেক সময় গ্রহ উপগ্রহ দেখে তিনি বলে দিতে পারতেন এক সপ্তাহ পরে বৃষ্টি হবে, একদিন পরে খরা হবে। এই দুনিয়ার গায়েবী অনেক বিষয়গুলো আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলে দেওয়ার যোগ্যতা দান করছেন। আজীব আজীব বিষয়গুলো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। আরও সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মটাও পৃথিবীর একটা শ্রেষ্ঠ আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য। বাবা সারা জন্ম লাভ করছে, মায়ের পেট থেকে হয়েছেন, কিন্তু কোনো বাবার সংস্পর্শ ছিল না মায়ের। আল্লাহ তাআলা মা সারা হযরত ঈসা আলাইহিস সালামকে জন্মগ্রহণ দুনিয়ার মধ্যে পাঠাইছে। হযরত আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই, নাকি আছে? হযরত আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই, এক। হযরতে হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের মা নাই, কিন্তু হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করছেন আদমের পাঁজরের হাড্ডি দিয়ে। এই জন্য বলা হয় যে আদম যদিও হাওয়ার বাবা ছিলেন না, কিন্তু বাবা থেকে যেমন সন্তান হয়, আদমের হাড্ডি থেকে হাওয়া তৈরি হয়েছে। এই হিসাবে বলা হয় যে হাওয়া মা সারা বাপ দিয়ে দুনিয়াতে এসেছে। আর হযরত ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা নাই, মা আছে, মায়ের পেটে আল্লাহ তাআলা দান করছে। এগুলো সব আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা এগুলো করছেন কেন? হযরত আদমকে মা বাবা সারা তৈরি করছেন, হযরতে হাওয়াকে মা সারা বাবার হাড্ডি দিয়ে তৈরি করছেন, পুরুষের হাড্ডি দিয়ে তৈরি করছেন। আর হযরত ঈসাকে বাবা সারা শুধু মায়ের পেট থেকে তৈরি করছেন। আল্লাহ তাআলা এগুলো কেন করছেন? লাআল্লাকুম তাআকিলুন, যাতে আমরা চিন্তা ভাবনা করে আল্লাহর কুদরত আর ক্ষমতার কাছে সারেন্ডার করি। কথা ঠিক না বেঠিক? পৃথিবীর যত শক্তি আছে, এই শক্তি যদি টিকে থাকতে চায়, তাহলে অবশ্যই আল্লাহর শক্তির তার সাহায্য নিতে হবে। পৃথিবীর শক্তিশালী ব্যক্তিরা, শক্তিশালী দলগুলো, শক্তিশালী প্রতিষ্ঠানগুলো, এগুলো যদি আল্লাহর শক্তি ছাড়া অন্য কোনো শক্তির সাহায্য নেয়,
তাহলে তাদের পতন ফেরাউন আর হামানের পতন ছাড়া অন্য কিছু হবে না। কথা ঠিক না বেঠি? এই জন্য নো আমেরিকা নো ইন্ডিয়া, নো আমেরিকা নো ইন্ডিয়া। আমাদের সমস্ত শক্তি হবে একমাত্র রব্বুল আলামিনের কাছে হবে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। পৃথিবীর কত রাজা বাদশারা, পৃথিবীর কত রাজা বাদশারা কত শক্তি নিয়ে দুনিয়াতে চলছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের শক্তিগুলো বিলীন করে দিচ্ছে। নমরুদের কথা আপনারা জানেন কি না? নমরুদ পৃথিবীবাসীকে বলছে, কি বলছে? আনা রব্বুকুমুল আলা, তোমাদের রব, তোমাদের বড় খোদা হলাম আমি হলাম তোমাদের বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। নমরুদ বলছে। এখন খরাকাল, খরা, বৃষ্টি নাই, দেশবাসী নমরুদের কাছে বলছে আপনি এত শক্তি, আপনার এত শক্তি, আপনি নাকি সবচেয়ে বড় খোদা। কেউ যখন কোনো কিছু দাবি করে, ক্ষমতাসীনদের মুখ দিয়ে যখন বলে যে আমরা করোনা থেকেও বেশি শক্তিশালী, আমরা ওই জিনিসের থেকে বেশি শক্তিশালী, তখন সাধারণ মানুষ পাবলিক সময় সুযোগে ওই শক্তিটা দেখতে চায়। কথা ঠিক না বেঠিক? শক্তিটা দেখতে চায়। আসলে কি শক্তিটা কেমন দেখতে চায়। তো নমরুদ যখন বলছে যে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, তখন সাধারণ মানুষ ওই শক্তিটা দেখতে আসে। বলছে যে আপনার তো এত শক্তি, আপনি তো সবচেয়ে বড় খোদা, তাহলে আমাদের দেশে যে খরা নাই, আমাদের দেশে যে বৃষ্টি নেই, খরা চলতেছে, আমাদের বৃষ্টির ব্যবস্থা করেন। নমরুদ বেচারা পড়ছে বিপদে। বৃষ্টির মালিক তো সে না। ওয়াইনজিলুল গাইস, বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন নমরুদ বেচারা তো বিপদে পড়ছে, সে বেচারা আল্লাহর কাছে গেছে। সে বেচারা রাত্রের বেলায় তার কিছু জিন ছিল, জিন, ওই জিনদের কাছে যা বলছে, ওই তোরা তো অনেক জিন, মানে আমার দেশের মানুষ তো পানি চায়, বৃষ্টি চায়, বৃষ্টির ব্যবস্থা করতে পারে না, তোরা একটু ব্যবস্থা কর। এই জিনগুলো তারা পরের দিন সকালবেলা আসমানে উঠা তারা সারা দেশের মধ্যে প্রসাব করা শুরু করে দিচ্ছে। এখন নমরুদ তো আগের দিন ঘোষণা দিছে আগামীকালকে তোমাদের কি হবে? বৃষ্টি হবে। কারণ বৃষ্টি তো হয় না, মানে জিনে প্রসাব করছে, সারা দেশের মধ্যে প্রসাবে মানুষের রোগ ব্যাধি বালা মুসিবত তৈরি হয়েছে। যার শরীরে লাগে পশু পাখি সাথে সাথে মরে যায়, মানুষ কুষ্ঠ হয়ে যায়, মানুষের সুবিধা। এখন মানুষ ক্ষিপ্রা আবার আসছে নমরুদের কাছে, আপনি আমাদের কি খোদা হইলেন? আমরা কি এমন বৃষ্টি চাইছিলাম যে বৃষ্টি আমাদের জন্য ক্ষতিকর? কি বৃষ্টি চাইছিলাম? আচ্ছা, একদিন পরে তোমাদের ভালো বৃষ্টির ব্যবস্থা করতেছে। রাত্রে গেছে নমরুদ, পানিতে নামছে, এইটুকু ডাবছে, ডাবে হাত উঠেছে। আল্লাহ, আপনি তো জানেন আমি এটা ধোকাবাজ খোদা, আসল খোদা তো আপনি শয়তানরে পাওয়ার দিছেন, শয়তান মানুষকে ধোকা দিতে পারে। আল্লাহ, আমার ক্ষমতাটা একটু টিকে রাখার জন্য, দেশবাসী মানুষকে আমার একটু ক্ষমতার প্রতি নত রাখার জন্য আমি যে পরিস্থিতিতে আছি, একদিন পরে আমার পলানো ছাড়া আর কোনো উপায় নেই। কথা ঠিক না বেঠিক? যে পরিস্থিতিতে আসছে আমি পলানো ছাড়া আমার উপায় হবে না, আপনি একটু আমার ভালো বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ তো আমাদেরও আল্লাহ, নমরুদেরও আল্লাহ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পরের দিন কিছু বৃষ্টির ব্যবস্থা করে নমরুদের খোদাই তো না, নমরুদের তখ্ত তাজ, তার ক্ষমতা কিছুদিন টিকে রাখছে। এটা কেন করছেন? আল্লাহ এই জন্য করছেন যাতে নমরুদ আল্লাহকে চিনতে পারে, বুঝতে পারে, সেই জন্য ভুল পথ থেকে ফিরত আসতে পারে। নমরুদ যেন বুঝতে পারে নমরুদের বিপদের সময় আল্লাহ তাকে সাহায্য করছেন, এই জন্য নমরুদ যেন সব কুফর শিরিক ছেড়ে দিয়ে আল্লাহর অনুগত হয়ে যায়। কিন্তু নিয়ামত পাওয়ার পর অনুগত না হয়ে সে যখন আরও কুফরি বাড়ায় দিয়েছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের পতন ঘটাইছেন কি ঘটেন নাই? তো এই হলো বিষয়। ক্ষমতা টিকে রাখতে হলে আল্লাহর কাছে স্যালেন্ডার করতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই ধরনের অনেক যোগ্যতা দান করেছেন। যে বলতেছিলাম, নবীদের মধ্যে বনি ইসরাঈলদের মধ্যে, বনি ইসরাঈল সে জাতি, ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা বড় পয়গম্বর হিসাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালামের আসমানি কিতাবের নাম হলো তাওরাত। মূসার পরে 4000 নবী রাসূল পাঠাইছেন, যেই 4000 নবী রাসূল এক এক সময় আয়েশা বনি ইসরাঈল জাতিকে হেদায়েতের জন্য মেহনত করছে।
তাদের মধ্যে সবশেষ নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। বর্তমান যুগের খ্রিস্টানরা তারা বলে যে সর্বশেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাম। তারা বলেন তারা সর্বশেষ নবী হিসাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে রাজি নয়। তারা বলে সর্বশেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাম। আমরা বলি সর্বশেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের মধ্যে সর্বশেষ নবী। কিন্তু আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন দুনিয়ার মধ্যে আদম থেকে নিয়ে যত নবী রাসূল পাঠাইছেন এদের মধ্যে সর্বশেষ হলেন আকায়ে নামেদার তাজদার মদিনা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বনি ইসরাঈলের মধ্যে সর্বশেষ নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত শক্তি মুজিজা দান করছেন, আধ্যাত্মিক শক্তি এত বেশি, তাকে অলৌকিক শক্তি দান করছেন। ইনি মৃত মানুষকে টাচ করলে জীবিত হয়ে যেত। ইনি কোনো বোবা মানুষের মুখে ফু দিলে বোবা মানুষের মুখে কথা ফুটে যেত। ইনি কোনো অন্ধ মানুষের চোখের মধ্যে হাত নাড়ালে অন্ধ মানুষ দেখা শুরু করে দিত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসমানের বিভিন্ন গ্রহ উপগ্রহ দেখে আসমানের উপরে অনেক গায়বী বিষয়গুলো জানার যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করছেন। এমনকি হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর একটা শ্রেষ্ঠ আশ্চর্য নিদর্শন হিসাবে পাঠাইছেন যে ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়াই মায়ের পেটে দুনিয়াতে আসছে। এটা ঈসা আলাইহিস সালামের একটা পুত্র। এত শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের দ্বারা বনি ইসরাঈলের লাভ হয়েছে। লাভ হয়েছে না লস হয়েছে? সবসময় লাভ হয়েছে। মরে গেছে নিজের সন্তান, তখন ঈসা আলাইহিস সালামের কাছে গেছে। ঈসা আলাইহিস সালাম আয়েশা টাচ করছে, জীবিত হয়ে গেছে। লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। চোখে দেখে না, লোকটাকে নিয়ে আসছে, ঈসা আলাইহিস সালাম চোখের মধ্যে টাচ করছেন, হাত বুলাই দিচ্ছেন, দেখা শুরু করছে। লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। বোবা, কথা বলতে পারে না, মুখের মধ্যে ঈসা আলাইহিস সালাম ধরে একটা ফু দিয়ে দিচ্ছেন, কথা বলা শুরু হয়েছে। লাভ হয়েছে না লস হয়েছে? অথচ তাদের লাভ হওয়ার পরেও এই জাতি হযরত ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য, ফাঁসি দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে কারবারটা ওনারা করছেন, এই কারবারটা আমরাও বর্তমানে করি কি না বলেন? আমাদেরকে সবচেয়ে বেশি উপকার যে করে তাকে অপদস্থ করার জন্য, তার ক্ষতি করার জন্য আমরা অনেক সময় উঠে পড়ি নামি। কথা ঠিক না ঠিক? এরা ওই বনি ইসরায়েলের পেতাত্তা, এরা বনি ইসরায়েলের রু নিয়ে দুনিয়াতে চলে। আমি তো বলি সারা দুনিয়ার মধ্যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে নবীগণ এবং নবীদের সাচ্চা ওয়ারিস ওলামায়ে কেরাম। কথা ঠিক না ঠিক? আলেমদের মতন উপকার পৃথিবীতে কেউ করে। আলেমরা মানুষের নামাজ শিখায়, যে নামাজ মানুষকে পরকালে জান্নাতে নেওয়ার চাবিকাঠি। আলেমরা মানুষকে বিপদের সময় সবরের কথা শিখায়। আলেমরা মানুষকে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায়ের কথা শিখায়। আলেমরা মানুষকে পাক পবিত্রতা শিখায়, ওযু গোসল হালাল হারাম এগুলো শিখায়। এরকম উপকার পৃথিবীতে কেউ করে না। অথচ অনেক সময় এই উপকার পাওয়ার পরও এই অবাগা জাতি আলেমের বিরুদ্ধে নামে কি নামে না বলেন? নামে। একা নামাজ পড়লে নামাজে কি পড়তেছি কোনো ঠিকঠাক নাই, সহি পড়তেছি গলত পড়তেছি কোনো ঠিক টাইম নাই। একটা ভালো আলেমের পিছনে আমি নামাজ পড়তেছি, উনি সহিভাবে মাসলা মাসাইল অনুযায়ী নামাজ পড়তেছেন, তার নামাজ ঠিক হয়ে গেলে এই উসিলে আমার নামাজও ঠিক হয়ে যায়। কথা ঠিক না ঠিক? অথচ এইরকম ব্যক্তির পিছনে মানুষ লাগে কি লাগে না বলেন? কেন লাগে? ওই ঈসা আলাইহিস সালামের অনুসারী বনি ইসরাঈলের রূহ এদের রূহের মধ্যে আছে। আল্লাহ তাআলা এই ধরনের জাতিকে হেদায়েত দান করুন। তো হযরত ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দেওয়ার জন্য এরা একত্রিত হয়েছে। এর আগেও তারা অনেক নবী রাসূলদেরকে ফাঁসি দিচ্ছেন। হযরতে জাকারিয়া, হযরতে ইয়াহইয়া, এদেরকে ঈসা আলাইহিস সালাম এদেরকে বনি ইসরাঈলরা জবাই করে দিয়েছে, কতল করে দিয়েছে। ওই অভ্যাসটা তাদের মধ্যে আছে, নবীদেরকে হত্যা করার অভ্যাস তাদের মধ্যে আছে। এই জন্য তারা ওই ধারাবাহিকতায় ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য একত্রিত হয়েছে। তারা ঈসা আলাইহিস সালামকে হাঁকাইছে। এক ঘরের মধ্যে হত্যাকারী ব্যক্তি ঢুকছে, ঈসা আলাইহিস সালাম এবার আরেক ব্যক্তি
মোট 3 জন ব্যক্তি, হত্যাকারী ব্যক্তি, ঈসা আলাইহিস সালাম এবং আরেকজন সাক্ষী, 3 জন ঢুকার পরে আল্লাহ তাআলার কুদরত, হত্যাকারী ব্যক্তি ছাড়া ঈসা এবং আরেক ব্যক্তি, এই দুজনের চেহারা আল্লাহ তাআলা এক বানায় নিয়েছে এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছে। এরপরে হত্যাকারী ঈসা মনে করে এই ব্যক্তিকে মারছে, ঈসা মনে করে একই রকম। মারার পরে যখন লাশ বাইরে নিয়ে আসছে, সবাই দেখছে যে দেখো ঈসাকে আমরা ফাঁসি দিয়েছি। এই যে দেখেন না, ওই যে ক্রুশ দিয়ে রাখে এরকম করে, ওই যে দেখবেন বাংলা লক্ষ্মীবাজারে দেয়, দেখবেন স্কুলের সামনে ক্রুশ দেওয়া আছে। এটাকে অনেক মুসলমানরা বলে পবিত্র ক্রুশ। অনেক মুসলমানরা কি বলে? পবিত্র ক্রুশ। এটাকে পবিত্র বলার সাথে সাথে তার ঈমান সাথে সাথে চলে যায়। এটা পবিত্র, আমি মুখে একটা শব্দ উচ্চারণ করলাম, এটা জায়েজ না জায়েজ শিরকি কথা আমি উল্লেখ করলাম, কুফরি কথা আমি উল্লেখ করলাম। তো এই যে যখন বের করছে, সাধারণ মানুষ মনে করছে বনি ইসরায়েলের মানুষ ঈসাকে ফাঁসি দিচ্ছে। এখন হত্যাকারী ব্যক্তি, তার মধ্যে একটা সন্দেহ হইল, আমি যদি ঈসাকে ফাঁসি দিয়ে থাকি, তার আরেক ব্যক্তি কই গেছে? এখানে তো আমরা 3 জন ছিলাম, আমি হত্যাকারী, ঈসা এবং আরেক ব্যক্তি। তাহলে আমি যদি ঈসাকে হত্যা করি, তাহলে আরেক ব্যক্তি গেল কই? পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা ঈসাকে ফাঁসিতে চড়াইতে পারেন নাই, তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, বরং ঈসাকে আমি আসমানে উঠে এনেছি আর আরেক ব্যক্তিকে ঈসার রূপ দান করছি। পরে তারা ঈসা মনে করে ওই ব্যক্তিকে হত্যা করছে, ফাঁসিতে চলাইছে। এই পরে তারা ধাঁধার মধ্যে পড়ে গেছে। এরা মনে করতেছে, কেউ কেউ বলতেছে ঈসা ফাঁসি হয়েছে, কেউ কেউ বলতেছে তাহলে আরেক ঈসা কই গেল। এই যে খ্রিস্ট জগৎ একটা সন্দেহপূর্ণ জগৎ। খ্রিস্টান ধর্মটা একটা সন্দেহপূর্ণ ধর্ম। এই জন্য তারা পৃথিবীতে অনেক ঐশ্বর্য অবলম্বন করছে বটে, কিন্তু তারা ধার্মিক যে নৈতিক যে শক্তি, এই শক্তিটা তাদের মধ্যে নেই। হযরত মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুর উর্দু কিতাব আছে, বাইবেল সে কোরআন তক। আমাদের উস্তাদ মালিবাগ মাদ্রাসায় হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বরকাতুহু, উনি কিতাব লিখছেন ইনজিলের আসল রহস্য, ইনজিলের আসল রহস্য, তাওরাতের আসল রহস্য, এইভাবে লিখছে। এখানে খ্রিস্ট জগতের সমস্ত ভ্রান্ত ধারণা তুলোধনা করে দিছে। এই কিতাবটা ইংরেজি হওয়া দরকার, পুরা ইউরোপের মধ্যে এটা তাক লাগাই দেবেন। এই কিতাবটা লিখছে, ওনার বিরুদ্ধে খ্রিস্টানরা মামলা করছে, কোনো কাম করতে পারেনি। উনি বলছেন যে দলিল আলোকে জবাব হবে, কোর্ট কাছারিতে আস হয়নি। তো হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে তারা চেয়েছে। তো বনি ইসরায়েলের স্বভাব হলো এই যে তারা নবী রসুলদের থেকে সহযোগিতা পাবে, কিন্তু নবী রসুলদেরকে অ্যাভয়েড করবে, অস্বীকার করবে। নবী রসুলদেরকে সহযোগিতা পাবে, কিন্তু নবী রসুলদেরকে হত্যা করবে। যেমন জাকারিয়াকে হত্যা করছেন, হযরত ইয়াহইয়াকে কতল করছেন। এইভাবে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা উদ্যত হয়েছে, কিন্তু তারা সফল হয়নি। আমরা যারা আলেমদেরকে বেইজ্জত করার জন্য এই চিন্তা লালন করি, আলেমদের পিছনে ঘোরাফেরা করি, তারাও হযরত ঈসা আলাইহিস সালামের ওই সময়ের এই যে বনি ইসরাইল, এই বনি ইসরাইলের স্বভাব নিয়ে চলাফেরা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলকে পরিষ্কার করার তৌফিক দান করুন। সূরা বাকারার মধ্যে 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই সব কিছু বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব। বনি ইসরাইলের মধ্যে বড় এক নবী মূসা, এই মূসাকে আমি আসমানি কিতাব তাওরাত দান করছি। ওয়াকাফাইনা মিন বাদিহি বিরুসুল, আর মূসার পরে মিন বাদিহি, মূসার পরে ওয়াকাফাইনা, একে বাদে দিগার, একের পর এক, বিরুসুল, অনেক নবী রসুল পাঠাইছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ তাআলা কতজন নবী রসুল পাঠাইছেন? 4000 নবী রসুল পাঠাইছেন। 4000 নবী রসুল, একের পর এক। মূসার পরে 4000 নবী রসুল পাঠিয়েছেন। এক বনি ইসরায়েলের মধ্যে 4000 নবী রসুল পাঠিয়েছেন। উলামা উম্মতি কাআনবিয়াই বনি ইসরাইল, এটা হাদিস নয়। বনি ইসরায়েলে যেমন আল্লাহ তাআলা হাজার হাজার নবী রসুল পাঠাইছেন, আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে হাজার হাজার আলেম ওলামা পাঠিয়েছেন। কথা ঠিক না বেঠিক? বনি ইসরায়েলের নবী রসুলরা, হাজার হাজার নবী রসুলরা, তারা বনি ইসরায়েলের পিছনে মেহনত করতেন। এই উম্মতের ওলামারা তারা এই উম্মতের জন্য মেহনত করেন। কেউ তাবলিগের স্টাইল দিয়া মাওলানা ইলিয়াস সাহেব মেহনত করছে, কেউ জিহাদের স্টাইল দিয়া হযরত শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি মেহনত করছে, কেউ খানকাগিরি দিয়া
হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি, মাওলানা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, এরা উম্মতের মধ্যে মেহনত করছে। কেউ মাদ্রাসা দিয়া, তালিম দিয়া, যেমন হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি, মাওলানা মোহাম্মদ আলী মুঙ্গিরি, মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি, এরা হাটাজারি, দেবন, লখনৌ এই সমস্ত মাদ্রাসা করে তারা উম্মতের পিছনে মেহনত করছেন কিনা বলেন? হরেক লাইনে মেহনত হইতেছে। এই হাজার হাজার ওলামা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এটা বোঝানোর জন্য যে আগের বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার নবী রাসূল পাঠিয়ে যেমন মেহনত করাইছেন, ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা হাজার হাজার ওলামা পাঠাইছেন। অনেক মানুষ আছে হাজার হাজার ওলামা হয়েছে বলে তাদের শরীরে চুলকানি হয়ে যায়, এরকম আছে কিনা সমাজের ভিতরে? এরা মসজিদে নামাজও করে, এরা মসজিদে নামাজ পড়ে, এরা মানুষের মধ্যে মসজিদের মধ্যে নেতৃত্ব দিতে চায়, সমাজের মধ্যে দরবেশ আর হাজি সাহেব হিসাবে ঘোরাফেরা করে, কিন্তু আলেম বেশি হয়ে গেলে এরা পছন্দ করে না, এরকম আছে কিনা সমাজের মধ্যে? আছে। অথচ আল্লাহ তাআলা বনি ইসরাইলের হেদায়েতের জন্য যেমন হাজার হাজার নবী রাসূল পাঠাইছেন, এই উম্মতের হেদায়েতের জন্য হরেক লাইনের হাজার হাজার ওলামায়ে কেরাম। এই ওলামারা প্রত্যেকটাই উপকারী, প্রত্যেকটা কি উপকারী। যে যে লাইনে মেহনত করে, আলেম যদি এলেম অনুযায়ী চলে এবং তার মধ্যে যদি মেহনত থাকে, দ্বীনি মেহনত, তাহলে এটা আমাদের জন্য উপকারী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব ওয়া কাফাইনা মিন বা'দিহি বিরুসুল, মুসাকে আমি তাওরাত দিছি আর মুসার পরে একের পর এক 4000 নবী রাসূল পাঠিয়েছি। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, সর্বশেষ বনি ইসরাইলের মধ্যে সর্বশেষ নবী ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের সন্তান ঈসা, এই ঈসাকে আল বাইয়িনাত আমি নিদর্শন দান করছি, অলৌকিক মুজিজা দান করছি। কিছুক্ষণ আগে অলৌকিক মুজিজার বিবরণ আমি তুলে ধরছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আর ঈসা আলাইহিস সালামের সাথে সবসময় হযরত জিবরাইল আলাইহিস সালামকে লাগায় রাখতেন আল্লাহ তাআলা। হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের 24 ঘন্টায় হযরত জিবরাইল আলাইহিস সালাম উপরে উঠতেন না, হযরত জিবরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের সাথে সাথে লেগে থাকতেন। কেন? এটা এই জন্য হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি रहमतुल्लाह अलैह তিনি এখানে লিখছেন, और उनको हज़रत जिब्राइल अलैहिस्सलाम की पुश्त पनाही भी हासिल थी ताकि यहूद बावजूद कोशिश के उनकी कत्ल ना कर सके। हज़रत ईसा अलैहिस्सलाम बाबा सारा दुनियाते আসছে, প্রত্যেক ব্যক্তি তার বাবার ছায়ায় দুনিয়াতে চলাফেরা করে, কথা ঠিক না ঠিক? প্রত্যেক ব্যক্তি বাবা যতদিন পর্যন্ত দুনিয়াতে আসে কেউ চোখ তুলে তাকানোর সাহস কখন হয় না। বাবা যখন মারা যায় কত মানুষ কথা বলে, রাস্তাঘাটের মানুষও তখন কথা বলা শুরু করে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের তো বাবা ছিল না। এই জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলা 24 ঘন্টা 45 জন্মের পর থেকে নিয়ে 24 ঘন্টা হযরত জিবরাইল আলাইহিস সালামের পাহারাদারের ডিউটি দান করে দিয়েছে। এই জন্য এরা একত্রিত হয়েছে ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দেওয়ার জন্য, কিন্তু তারা পারেনি, কারণ জিবরাইল আলাইহিস সালাম তাকে আসমানে উঠায় নিয়ে গেছে। তো এটাই বলছেন আল্লাহ তাআলা যে আমি জিবরাইলের মাধ্যমে ঈসাকে সবসময় শক্তি দিতাম। আফাকুল্লামা জাআকুম রাসূলুম, বনি ইসরাইলের কাছে যখনই কোনো রসুল আসতো, বিমা লা তাহওয়া আনফুসুকুম, এমন সমস্ত বিধান নিয়ে নবী রসুলরা আসতো বনি ইসরাইল জাতির কাছে, ইহুদি আর খ্রিস্টানদের কাছে, তখন তাদের অন্তরে যখন এটা ভালো লাগতো না, নবী রসুলরা এমন বিধান নিয়ে আসতো যেটা ইহুদি খ্রিস্টানদের কাছে ভালো লাগতেছে না, ইস্তাকবারতুম, তখন তারা অহংকার করে ওটা আর মানতো না, ওটাকে ডিনাই করা শুরু করতো। যেটা পছন্দ হইতো এটা মানতো, আর যেটা পছন্দ হইতো না তো ডিনাই করতো। ফাফারিকান কাযাবাতুম ওয়া ফারিকান তাকতুলুন, শুধু যে অপছন্দ করতে এমন না, বরং তারা কোন কোন নবী রাসূলদেরকে কাযাবাতুম অস্বীকার কইরা ওই নবী রাসূলদেরকে দেশ ত্যাগ করার জন্য বাধ্য করত। ওয়া ফারিকান তাকতুলুন, আর কোন কোন নবী রাসূলদেরকে এরা হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করত। সেই ধারাবাহিকতায় তারা হযরত ঈসা, তারা হযরত জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করে। সেই ধারাবাহিকতা যখন পছন্দ না হইতো তখন ওই নবী রসুলদেরকে বেইজ্জত করতো, নাহলে ওই নবী রসুলদেরকে হত্যা করত। এই জন্য আসুন আমরা বনি ইসরায়েলদের মতো না হই, আলেমদেরকে পছন্দ না হলেও আলেমদেরকে অস্বীকার করা থেকে, তাদেরকে বেইজ্জতি করা থেকে, তাদের হত্যা করার থেকে আমরা বিরত হই। আর পৃথিবীর ইতিহাস সাক্ষী, যারা আলেমদেরকে হত্যা করার জন্য পরিকল্পনা করছে, আল্লাহ তাআলা তাদের হত্যা করার পরিকল্পনার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে বাহিনী পাঠিয়ে দিচ্ছেন, কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এই সমস্ত আয়াতের মাধ্যমে আমাদের জীবনের ভুল ভ্রান্তিগুলো থেকে পরিষ্কার হওয়ার
সংশোধন হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।